আমি একটা মামলা খাইছিলাম। কি বিষয়ে? এটা এরা যেটা মামলা খাইছিলাম এটা মামলার মামলা খাইছিলাম। 2 পা অচল থাকায় হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না শহীদুল হক। তার আরেক নাম শহীদুল ইসলাম। পা অচল থাকায় লোকজন নাম দিয়েছে লেঙ্গা শহীদুল। স্থানীয়দের তথ্য, হুইল চেয়ারে বসেই তিনি নিয়ন্ত্রণ করেন একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র। তার বাড়ির চারপাশ জুড়ে রয়েছে কড়া সিসিটিভি নজরদারি। বিদেশের লোক পাঠানোর নামে কোটি টাকার লেনদেন সহ নানান রহস্যময় কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে সেই শহীদুল হককে আটক করেছে পুলিশ। ওনার বাড়ি ছিল যে বাহাসরা কচ্ছপিয়া, উনি জায়গা তো এসে ওনার চলাফেরা সন্দেহজনক ছিল। বিভিন্ন ধরনের লোকজনের কাছে আসে, আর যে পঙ্গু মানুষ, তার প্রচুর অর্থ সম্পত্তি, গাড়িগুলি আছে, সে বিভিন্ন অপরাধে জড়িত তথ্য আছে। 7 জুন রোববার কক্সবাজারের খুনিয়াপালং এলাকায় শহীদুল ইসলামের বাড়িতে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করে রামু থানা পুলিশ। বেলা 12টা থেকে 4টা পর্যন্ত পরিচালিত অভিযানে শহীদুল হকের বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় স্থানীয় চেয়ারম্যান আব্দুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শহীদুল হক দীর্ঘদিন ধরে এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবেই পরিচিত। 2 পা না থাকলেও তার জীবনযাপন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এলাকাবাসীর দাবি, বিভিন্ন স্থানে তার বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। তিনি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন এবং বাড়ির ভেতর আর বাইরে স্থাপন করেছিলেন ব্যাপক নজরদারি ব্যবস্থা। শুধু বাড়ির আঙিনায় নয়, আশপাশের সড়কেও বসানো ছিল সিসিটিভি ক্যামেরা। ফলে স্থানীয়দের মনে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল, কেন এত কড়া নিরাপত্তা এবং কিসের জন্য এই নজরদারি। বিশেষ করে মাঝে মধ্যে এখানে দামি দামি হাইব্রিড এবং মার্সিডিজ টাইপের আপনার ফেরাডো টাইপের যে গাড়িগুলো আছে, দামি দামি গাড়িগুলো এখানে গিয়ে মহড়া দেয় বা যাতায়াত করে, এরকম দেখা যায়। অর্থাৎ ওই এলাকাতে এত দামি গাড়ি যাওয়ার কারণ কি হতে পারে আপনারা বুঝতে পারছেন। শহীদুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হতো। অনেক ক্ষেত্রে বিদেশে পৌঁছানোর পরও ভুক্তভোগীদের আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হতো আরও টাকা। বিভিন্ন বালা দেখাই আশা দেখাই এখান থেকে বিরা চৈত্র মানে এখানে লোক দে, ও লুকাইয়া 20,000 টাকা ধরে মানুষের দিয়া মানুষ বিরাই, ও আদায় করে আবার 3 লাখ টাকা করে দ্বিতীয় বলে ও আবার আদায় করে 4 লাখ 5 লাখ 6 লাখ যাত্রী যেটুকু আদায় করতে পারে সম্ভব বাঁধিয়ে টাকা আদায় করিবে লাগে। শুধু মানব পাচারের অভিযোগই নয়, শহীদুলের এই রহস্য ঘেরা বাড়িতে অস্ত্রসহ আরকান আর্মির সদস্যদের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা অভিযোগ করেন। এই সব অভিযোগের ভিত্তিতেই কক্সবাজারের খুনিয়াপালং এলাকায় শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে বাড়ির ভেতরে থাকা বিভিন্ন নথিপত্র ও মালামাল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পুলিশ। একই সঙ্গে বাড়ির চারপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো খুলে থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, অভিযানের সময় শহীদুলের বাড়ি থেকে মালয়েশিয়ায় মানব পাচার সংক্রান্ত একাধিক চুক্তিপত্র, সিসিটিভি ক্যামেরা সরঞ্জাম এবং মানব পাচার ও হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আজকে আমরা স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে শহীদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাই। তিনি মানব পাচার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে, এই ধরনের তথ্য আমাদের কাছে ছিল। আমরা ওই তথ্যের ভিত্তিতে তার বাড়ি তল্লাশি করি, যদি কোনো অবৈধ কোনো কিছু পাইনি। বিভিন্ন জায়গায় মানব পাচার করেছে এই সংক্রান্ত কিছু ডকুমেন্টস আমরা পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, আমরা তাকে আপাতত নিয়ে যাব। জিজ্ঞাসাবাদ করে যদি তার কোনো অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাই, তাহলে আমরা আইনে হাতে নিয়ে আসবো, নাহলে আমরা তার পরিবারের জিম্মা দিয়ে দেবো। মামলা কয়টি ছিল? আমরা ইতিমধ্যে তার কাগজপত্র ঘেটে আমাদের যে অনলাইনে যে আমাদের যে সিটিএমএস সার্চ করে আমরা তার বিরুদ্ধে এ পর্যন্ত 5টি মামলার মানব পাচার সংক্রান্ত মামলার পেয়েছি। আটক শহীদুল হকের বিরুদ্ধে মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দেশি বিদেশি অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গেও তার যোগাযোগের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। উনি বিভিন্ন
ওই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত আছে, সেটা আগেও বলছি আমরা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তাই এই প্রেক্ষিতে আজকে প্রশাসন ওসি সাহেব সহ ওনার বাড়িতে অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনা ওনার বাড়িতে বিভিন্ন কাগজপত্র, অবৈধ স্টাম্প, বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। আটকের পর শহীদুল হককে রামু থানায় নেওয়া হয়েছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে আনা অভিযোগ, জব্দ করা নথিপত্র এবং সম্ভাব্য মানব পাচার নেটওয়ার্কের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে আটক করছে কেন? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।